গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আশিস টুম্পার ব্লকে একটা নতুন ড্রিঙ্কস দেখাচ্ছি, সে হচ্ছে বেলের শরবত। দেখুন বেলটা কত সুন্দর। এই বেলটা শরবত যদি আপনারা প্রত্যেক দিন খান, মাথা ঠান্ডা থাকবে আর গরমে লু লাগবে না। তাহলে চলুন এই বেলের শরবতটা শুরু করি। দেখুন প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। একদম গাছ পাকা বেল বন্ধুরা, দেখুন এই বেলটা আমাদের গাছের না, বাজার থেকে কিনে নিয়ে আসছি বন্ধুরা 30 টাকা দিয়ে। টাউনে সব জিনিস আমাদের কিনে খেতে হয়। এরকম করে বেলটাকে আপনারা তুলে নেবেন ভাঙার পর। প্রথমে এইভাবে বেলটাকে ভালো করে হাত দিয়ে চকটে নেবেন, তাহলে মাড়িগুলো ভালো করে বেরিয়ে যাবে। এরকম করে বন্ধুরা চকটে নেবেন, এই যে এরকম করে যত চকটেবেন ভালো নরম হয়ে যাবে বেলটা। এইভাবে চকটে নেবেন বেলটা। এই যে আপনারা বাড়িতে বেল গাছ থাকলে প্রত্যেক দিন বেলের শরবত খাবেন বন্ধুরা, ভালো। আমাদের তো এখানে বেল পাওয়া যায় না, কেননা আমাদের এটা টাউন। আমাদের কিনে নিয়ে আসে। এবার জল দিয়ে দেবেন। যদি আপনারা পাতলা খেতে চান তাহলে পাতলা করবেন, আর যদি আপনারা গাঢ় খেতে চান তাহলে গাঢ় করবেন। বন্ধুরা, যখন বেলের কাপটা এরকম জল দিয়ে বার করে এটা এরকম বিচিগুলো এইভাবে ফেলে নেবেন, যেভাবে আমি ফেলছি। বিচিগুলো রাখবেন না। আর এই শরবতটা বরফ মিলাবেন না। যদি ফ্রিজে আপনাদের ঠান্ডা জল থাকে তাহলে ঠান্ডা জল দিয়ে করবেন। বরফ মিলালে এটার কোনো গুণাগুণই থাকবে না। মুখের টেস্ট পাবেন কিন্তু শরীরের কোনো গুণাগুণই পাবেন না। এর জন্য আপনারা তাই বরফ মিলাবেন না। এরকম করে আমি সব কটা বিচি ফেলে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার গাছের লেবু, এর মধ্যে চিপে দেবো। যখন বিচিগুলো সব শেষ হবে, দেখুন আমি সুন্দর করে বিচিগুলো হাত দিয়ে ছেঁকে নিয়েছি। দেখেছেন, একদম সুন্দর করে ছেঁকে নিয়েছি। দেখুন এই সুন্দর বিচিগুলো সব বেরিয়ে গেছে। আমি দেখছি অনেকটা গাঢ়। এত গাঢ় বেলের শরবত ভালো লাগে না, একটু আমি পাতলা করে দিচ্ছি। অনেক জলটা দে। আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে করছি, বরফ মিলাবেন না। বরফ মিলাবেন না, বরফ মিলালে এটার কোনো গুণাগুণই থাকবে না। আপনারা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে করবেন। এবার আমি এটার মধ্যে লেবুটা মিলিয়ে নিচ্ছি। লেবুটা দিচ্ছি স্বাদের জন্য। আপনারা অপশান আছে, দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু লেবুটা দিলে আপনাদের ভালো লাগবে। গরমকাল এবার আমি চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেখুন চিনি, এটা আরও উপকার আছে যদি আপনারা গুড় দিয়ে খান, কিন্তু এখন কেউ তো গুড় দিয়ে খায় না, চিনি দিয়ে খায়। তার জন্য আপনারা চিনি দেবেন, কিন্তু গুঁড়ো দিলে বেশি উপকার। আপনারা গুড় দিয়েও খেতে পারেন। এবার আমি চিনিটাকে হাত দিয়ে এরকম গলিয়ে নিচ্ছি।
চামচটা হবে। বন্ধুরা এইভাবে আমি চিনিটাকে গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর সেন্টটা বেরিয়েছে। আমি বারবার বলছি যে শরবতে বরফ মিলাবেন না, বেলের শরবতে, তাহলে কিন্তু তার গুণাগুণই নষ্ট হয়ে যায় এই বরফের জন্য। ফ্রিজের যদি ঠান্ডা জল থাকে তাহলে তাই দিয়ে করবেন, আর যদি ফ্রিজ কারোর বাড়িতে না থাকে তাহলে আপনারা এমনি নর্মাল জল দিয়ে করতে পারেন, তাতে কোনো ব্যাপার না, একদম সহজ পদ্ধতি। এর মধ্যে না দুধ দেবেন না কিছু দেবেন, তাহলে বেলের যে গুণটা, বেলের যে স্বাদটা আপনারা পাবেন না। আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দেখুন দেখুন হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে ফেলছি। ঠান্ডা